আগামী 13ই জানুয়ারি থেকে প্রয়াগে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজ কুম্ভ 2025 চলবে 26শে জানুয়ারি পর্যন্ত। মনে করা হচ্ছে এবারে মহাকুম্ভ মেলায় তীর্থযাত্রীর সমাগম হবে 40 থেকে 50 কোটি এবং এটিই হবে পৃথিবীর সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম। চলুন এই কুম্ভ মেলার সকল বিষয়ে একটু আলোকপাত করা যাক। ভারতের 4 জায়গায় কুম্ভ মেলা হয়ে থাকে। প্রয়াগরাজে, যেখানে গঙ্গা যমুনার সঙ্গমস্থল রয়েছে সেখানে, হরিদ্বারে গঙ্গা নদীর তীরে, নাসিকে গোদাবরী নদীর তীরে এবং উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে। কেন এই 4 জায়গাতেই কুম্ভ মেলা হয় তার একটি পুরাণ উপাখ্যানও রয়েছে। অসুর এবং দেবতাদের সমুদ্র মন্থনে অন্যান্য বস্তু সামগ্রীর সঙ্গে উঠে এসেছিল অমৃত কুম্ভ। অসুররা সেই অমৃত কুম্ভ নিয়ে পলায়ন করলে তা নিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়, যা চলেছিল টানা 12 দিন। যুদ্ধ শেষে দেবতারা জয়ী হলেও যুদ্ধ চলাকালীন সময়ে পবিত্র কুম্ভ থেকে কিছু কিছু অমৃত উক্ত 4 জায়গায় পতিত হয়। ফলে এই 4 জায়গা পবিত্র ভূমিতে পরিণত হয় এবং কালক্রমে সেগুলিতে পবিত্র স্নান এবং কুম্ভ মেলার প্রচলন শুরু হয়। কুম্ভ মেলার প্রচলন কবে শুরু হয়েছিল তার কোনো প্রামাণ্য দলিল নেই, কিন্তু হিন্দু পুরাণের অনেক বইতে কুম্ভ মেলার উল্লেখ আছে। অনেকে মনে করেন 8ম শতাব্দীতে গুরু শঙ্করাচার্য এই মেলার প্রচলন করেছিলেন। তবে 7ম শতাব্দীর চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বর্ণনায় প্রয়াগের সঙ্গমস্থলে এই মেলার কথা জানা যায়, যেখানে রাজা হর্ষবর্ধন প্রচুর বস্ত্র বিতরণ করেছিলেন। 16শ শতাব্দীতে 1563 সালে সম্রাট আকবর প্রয়াগের তীর্থযাত্রীদের উপর পূর্ববর্তী সম্রাটদের দ্বারা আরোপিত করের প্রত্যাহার করেছিলেন এবং সেখানে সঙ্গমস্থলে যমুনার তীরে তিনি একটি ফোর্ট তৈরি করেছিলেন। 19 শতকের আগে কুম্ভ মেলার তেমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। তবে খুলসাত উদ তাওয়ারিক 1695 খ্রিস্টাব্দ এবং চাওয়ার গুলশন 1789 খ্রিস্টাব্দ, এই দুটি গ্রন্থে হরিদ্বারের মেলাকে কুম্ভ মেলা বলে উল্লেখ করা হয়, কিন্তু নাসিকের মেলাকে সিংহস্ত মেলা বলে উল্লেখ করা হয়েছে। কোম্পানির শাসন আমলে কুম্ভ মেলার কিছু নথি থাকলেও কুম্ভ মেলা সম্পর্কে বিশদে জানা যায় 1857 সালের পর থেকে, অর্থাৎ ইংরেজ সরকারের আমল থেকে। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে এই মেলাগুলিতে প্রায় শৈব এবং বৈষ্ণবদের সংঘর্ষে হতাহত এবং কলেরার প্রাদুর্ভাবে মৃত্যু এড়াতে কোম্পানি মেলাগুলিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ক্রমান্বয়ে মেলাস্থলের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পয়ঃপ্রণালী, যাতায়াতের রাস্তাঘাট নির্মাণ এগুলি হতে থাকে। বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে এই বিষয়গুলি দেখে থাকে। কুম্ভ মেলা সাধারণত 12 বছর পর পর হয়ে থাকে, যাকে বলা হয় পূর্ণ কুম্ভ। তবে এর ব্যতিক্রমও আছে। উজ্জয়িনী এবং নাসিকে কেবল পূর্ণ কুম্ভ হয়। প্রয়াগ এবং হরিদ্বারে পূর্ণ কুম্ভের 6 বছর পর আবার অর্ধকুম্ভ হয়। এদিকে প্রয়াগে আবার প্রতি বছরই হয় মাঘ কুম্ভ। আবার প্রয়াগে 12টি পূর্ণ কুম্ভের পর হয় মহাকুম্ভ এবং যা 144 বছর পর পর হয়। এবারে প্রয়াগের কুম্ভ অর্থাৎ 2025 সালের কুম্ভ হল মহাকুম্ভ। প্রত্যেক জায়গায় কুম্ভ মেলা কিন্তু একই বছরে বা একই মাসে হয় না। নাসিক এবং উজ্জয়িনীর কুম্ভ হয় যখন বৃহস্পতি সিংহ রাশিতে থাকে, তাই পূর্বে এদের বলা হতো সিংহস্থ মেলা। সেই হিসাবে এই মেলাগুলি মার্চ এপ্রিল মাসে হয় এবং তা পর্যায়ক্রমে হয়, একসঙ্গে হয় না। নাসিকে 2015 সালে পূর্ণ কুম্ভ হয়েছিল, আবার 2027 সালে হবে, এবং উজ্জয়িনীতে 2016 সালে পূর্ণ কুম্ভ হয়েছিল, আবারও 2028 সালে সেখানে পূর্ণ কুম্ভ হবে। আবার হরিদ্বার এবং প্রয়াগে কুম্ভ মেলা হয় যখন বৃহস্পতি মেষ রাশিতে থাকে। সেই হিসেবে এই মেলাগুলি হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এবং তা হয় পর্যায়ক্রমে। হরিদ্বারে 2009 সালে পূর্ণকুম্ভ, 2015 সালে অর্ধকুম্ভ এবং 2021 সালে পূর্ণকুম্ভ হয়েছিল। তেমনি প্রয়াগে 2013 সালে পূর্ণকুম্ভ, 2019 সালে অর্ধকুম্ভ হয়েছে এবং 2025 সালে পূর্ণকুম্ভ হচ্ছে। এই বছরের প্রয়াগের কুম্ভ যেহেতু 12টি পূর্ণকুম্ভের পর হচ্ছে, তাই এটি হলো একটি মহাকুম্ভ। আর প্রয়াগে প্রতি বছর যে মাঘ কুম্ভ হয় সে কথা তো আগে বলা হয়েছে। তবে 2022 সালে পশ্চিমবঙ্গের বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গমে পঞ্চম কুম্ভ প্রায় 700 বছর পর পুনরারম্ভ হয়েছে।
এবারে আসা যাক প্রয়াগের মহাকুম্ভ 2025 এর প্রসঙ্গে। এই মেলা হচ্ছে প্রয়াগের গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে, যদিও সরস্বতী নদী বর্তমানে বিলীন হয়ে গেছে। মেলা শুরু হবে 13 জানুয়ারি, চলবে 26 জানুয়ারি পর্যন্ত। এবারে মেলায় 40 লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হবে বলে মনে করা হচ্ছে এবং সেভাবে মেলা প্রাঙ্গণকে গড়ে তোলা হচ্ছে। মেলার নিরাপত্তা, আগমন নির্গমনের রাস্তা, নদী পারাপারের জন্য ব্রিজ, স্নানঘাট, স্বাস্থ্য শিবির, রাত্রিবাসের জন্য শিবির, পরিচ্ছন্নতা, পয়ঃপ্রণালী সব বিষয় নিয়ে নিযুক্ত থাকছে লক্ষ লক্ষ কর্মী। এবারে মহাকুম্ভ পৃথিবীর ইতিহাসে বৃহত্তম জনসমাগমের রেকর্ড হয়ে থাকবে। সর্বশেষে দূর দূরান্ত থেকে যাতায়াতের বিষয়ে একটু বলা দরকার। প্রয়াগের সব রাস্তা প্রশস্ত এবং মেরামত করা হচ্ছে। নতুন করে প্রয়াগরাজ এবং কাছাকাছি রেল স্টেশনগুলিকে উন্নত করা হয়েছে। কয়েক হাজার স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গমস্থলের চারপাশের স্টেশনগুলি থেকেই তীর্থযাত্রীদের সঙ্গমস্থলে আসার ব্যবস্থা থাকছে এবং এই স্টেশনগুলি হল সঙ্গমের দিক থেকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, দারাগঞ্জ এবং প্রয়াগরাজ সঙ্গম। গঙ্গার পূর্ব দিকে রয়েছে ঝান্সি এবং যমুনার দক্ষিণ পারে নৈনী স্টেশন। প্রত্যেকটি স্টেশনের দূরত্বই সঙ্গম ঘাট থেকে 20 কিলোমিটারের মধ্যে। এবারের সঙ্গমের শাহী স্নানের তারিখগুলি হল যথাক্রমে 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14 জানুয়ারি মকর সংক্রান্তি, 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 12 ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা এবং 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। মেলা শুরু হলে আরও কিছু তথ্য নিয়ে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন। আজকে এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকবেন। বাই।